আমাদের এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাব না। প্রয়োজনে রক্ত দিছি, আরো রক্ত দিব, তারপরেও আমরা এই শহীদ মিনার থেকে যাব না। বাস্তবের জন্য এসেছি। আমাদের দাবি ছিল যে শতভাগ পদোন্নতি এবং 10 বছর এবং 8 বছর যে আমাদের উচ্চতর গ্রেড সেগুলো আমাদের দেওয়ার জন্য আর সহকারী শিক্ষকদেরকে 10ম গ্রেড দিতে হবে। আমরা কর্মসূচি বাস্তবায়ন করব যতক্ষণ পর্যন্ত না আমাদের কর্মসূচি দেওয়া হয়। আমরা কর্মসূচি সরকার যদি আমাদের 10ম গ্রেড দিয়ে দেয় তাহলে আমরা কর্মসূচি রেখে আমরা স্কুলে চলে যাব। আমরা বাচ্চাদেরকে জিম্মি করে আমরা কর্মসূচি পালন করতে রাজি না। আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়ন হলেই কখন যদি আজকে দিয়ে দেয় তাহলে আমরা আজকে চলে যাব। আমরা চাই সরকার যেন আমাদেরকে 10ম গ্রেড দেয়। সামনে আমাদের যে বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষা আমরা তা ব্যাঘাত করতে চাই না। সরকার যত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবে আমরা তত দ্রুত আমরা স্কুলে চলে যাব। এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমাদের বিভিন্ন আমাদের উপদেষ্টা আমাদের যে সমন্বয়করা তারা আমাদের এই দাবির সাথে তারা সংগতি প্রকাশ করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই দাবির সাথে সংগতি প্রকাশ করেছে। যতক্ষণ পর্যন্ত না দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে এসেছি। আর আমাদের যে সমস্ত ভাইরা আহত আছেন আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করছি। এটা আমাদের জাতীয় নেতৃবৃন্দ যখন যেই সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। আমরা মাঠ ছাড়বো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। না ওনারাই কিন্তু আমাদের 10ম গ্রেডের জন্য সুপারিশ করেছেন, কিন্তু ওনারা এখন কোন কারণে এগুলো বলতেছেন আমরা জানি না। আমরা চাই আমাদের 10ম গ্রেড দ্রুত যাতে আমাদের 10ম গ্রেড দ্রুত দিয়ে দেয়। আমাদের আমরা আমার যারা স্নাতক অন্যান্য ডিপার্টমেন্টে এসএসসি পাস তাদেরকে 10ম গ্রেড, অথচ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে আমরা এখানে 10ম গ্রেড কেন পাবো না? আমাদের দাবিগুলো যুক্তি। যারা এসএসসি বা এসএসসি পাস কনস্টেবল থেকে এসআই হয়, অথচ আমাদের কোনো পদোন্নতি না। আজকে দীর্ঘদিন আমাদেরকে পদোন্নতি বঞ্চিত। আমাদের যে উচ্চতর গ্রেড আমাদের তাও দেওয়া হচ্ছে না। এই দাবিগুলো আমাদের যৌক্তিক দাবি। যারা এসএসসি পাস নার্সিং তারাও 10ম গ্রেড পাচ্ছে, এসআইরা 10ম গ্রেড পাচ্ছে, তাহলে আমরা পাবো না কেন? কৃষি উপসহকারীরা যারা এসএসসি পাস তারাও 10ম গ্রেড পাচ্ছে। আমরা যাতে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে, অথচ আমাদেরকে 13তম দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আমাদের প্রতি অবিচার। আমরা এ থেকে মুক্তি চাই। স্কুলে আমাদের সারা বাংলাদেশে বিদ্যালয়গুলোতে পূর্ণ কর্মদিবস পালন হচ্ছে। তারা আমাদের সাথে সংগতি প্রকাশ, আমাদের অন্য যারা শিক্ষক তারাও আসতেছে আমাদের এই কর্মসূচির সাথে একত্রিত ঘোষণা করার জন্য। আমার স্কুলের নাম হয়েছে পূর্বচর রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীপুর সদর। আমার নাম মাতনুন বেগম রিমি। আমি এসেছি লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে। আমাদের দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা যাব না। আমাদের দাবি এই পর্যন্ত। আমাদের দাবির মধ্যে রয়েছে 10ম গ্রেড, দ্বিতীয় দাবির মধ্যে রয়েছে শতভাগ পদোন্নতি, তৃতীয় ভাগ রয়েছে 10 বছর থেকে 16 বছর পর্যন্ত আমাদের টাইম স্কেল দেওয়া। আমরা আমরা তো আমাদের বর্তমান গভর্নমেন্টের কাছে আমরা তো কিছু চাচ্ছি না, শুধুমাত্র চাচ্ছি আমাদের ভাতের অধিকার। এই ভাতের অধিকারের বিনিময়ে আমরা সুন্দরভাবে আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাব না। প্রয়োজনে রক্ত দিছি, আরো রক্ত দিব, তারপরেও আমরা এই শহীদ মিনার থেকে যাব না।